হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পিঙ্কি ব্লগে। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে আমি করব মানকচু দিয়ে কাতলা মাছের ঝোল। কি কি উপকরণ লাগছে আলু, তার সাথে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ দিয়েছি আদা আর রসুন, আর একটা লেবু দিয়ে মানকচুটাকে ম্যাগনেট করে গরম জলে ভাপিয়ে নেব। তার সাথে লাগছে একটু জিরে, ওটাকে ফ্রাই করে মিক্সচারে ব্লেন্ড করে নেব। আর তার সাথে কাতলা মাছগুলো ভেজে তারপর আপনাদের সাথে আবার আসছি। মানকচুটা দেখুন ভাপাতে দিয়েছি। গরম যখন ফুটে যাবে তখন একটু লবণ দিয়ে টকবক করে ফুটানোর পর জলটা ফেলে দিতে হবে। দেখুন, কড়াই চাপিয়ে দিয়েছি, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। ওই তেলে একটু লবণ দিলে মাছগুলো লাগবে না। মানকচুটা আমার বয়েল হয়ে গেছে, কিছুক্ষণ পর ছেঁকে নেব। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই তেলেই আমি ফোড়ন দিয়ে একদম স্টার্ট করব রান্না। দেখুন, মাছের তেলেই আমি জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে পাঁচফোড়নও দিতে পারেন। তারপর আমি কচু আর দিয়ে দিব আলু, মানকচুটা আর আলুটা। দেখুন, মানকচুটা আর আলুটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভেজে লাল হয়ে যাবে, তবে মশলাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হলে একদম মুখে ধরবে না, খেতেও বেশ ভালো লাগবে। এরপর লবণ হলুদ অ্যাড করে দেবো। একদম হালকা মশলার রান্না, গরমের দিনের জন্য পারফেক্ট। আমার মানকচু আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো, সামান্য পরিমাণ মশলা দেখিয়েছিলাম, আদা রসুন এইটুকু, একদম অল্প পরিমাণ দিয়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি লাস্টে জিরে দিয়ে দেখিয়েছিলাম, ওটা ফ্রাই করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে নামানোর আগে ওটা দিয়ে নামিয়ে নেব। রেডি করার আগে আপনাদের দেখাবো। হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম তরকারিটার স্বাদের জন্য। জল দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ রেখে মাছ দিয়ে ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ঝোলটা আমার রেডি হয়ে গেছে। ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে জিরেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেবো। লাস্টে ফাইনাল লুক দেখাচ্ছি। আমার ঝোলের ফাইনাল লুক খুব সুন্দর খেতে, খেয়ে একবার দেখবেন।